অনেক শিক্ষার্থীরাই আছেন যারা আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে স্যার গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখে কাজ করতে আমার কতদিন সময় লাগবে, বা আমি যদি গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখি প্রফেশনালভাবে সার্ভিস দিতে হলে কী পরিমাণ সময় আমাকে দিতে হবে। তো গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার ট্র্যাকের ষষ্ঠ পর্বে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যায়। প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইনার হওয়াটা অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই ক্ষেত্রে আপনাকে ভালোভাবে কাজ শেখা, কাজের প্রতি দীর্ঘ সময় দেওয়া, প্র্যাকটিস করা, ক্লায়েন্টের সাথে রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করা এবং ক্লায়েন্টের ফিডব্যাক, তো হিউজ একটা সময় আপনাকে দিতে হবে যদি আপনি প্রফেশনালভাবে একজন গ্রাফিক ডিজাইনার হতে চান। বাট আজকে আমরা এই সেশনে বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো, যে টপিকগুলো যদি আপনি জানতে পারেন বা যে টপিকগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করছি আপনি খুব সহজেই গ্রাফিক ডিজাইনের এই ট্র্যাকে ফিরে আসতে পারবেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন স্টাডি অথবা অনলাইন রিসার্চ। তো অনেকেই আছেন যারা মূলত গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করতে চান। তো দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে অথবা অনলাইনে কিছু টিউটোরিয়াল দেখার মাধ্যমে অনেকেই কিন্তু আসেন কাজ শেখার জন্য। তো এই ক্ষেত্রে যেই সমস্যাটা হয় যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শেখা অবস্থাতেই হয়তো আগ্রহ হারিয়ে ফেলেন, যার কারণে অনেকেই কিন্তু ঝরে পড়ে। সো যারাই চাচ্ছেন গ্রাফিক ডিজাইন সেক্টরে আসতে, আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনি বেশ কিছুটা সময় দেন অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে গ্রাফিক ডিজাইনের, সেই টিউটোরিয়ালগুলো দেখেন, বেশ কিছু সেমিনারগুলোতে অংশগ্রহণ করেন, যার মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারেন। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে লার্নিং ফ্রম প্রফেশনাল মেন্টর। তো গ্রাফিক ডিজাইন সেক্টর যেহেতু আপনি ক্যারিয়ার গড়তেই চাচ্ছেন, তো আমরা যে বিষয়টা বলি যে আপনি একজন প্রফেশনাল মেন্টর যিনি গ্রাফিক ডিজাইন ফিল্ডে কাজ করছেন, আপনি তার সাথে কাজ শেখেন। তো এর ফলে হবে কি, তার থেকে আপনি একটা প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইন কাজগুলো কীভাবে করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে কি একটা ভালো ধারণা নিতে পারবেন। তো প্রফেশনালিভাবে যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান কোনো মেন্টরের কাছ থেকে, সে হয়তো আপনাকে 4 থেকে 6 মাস সময় নেবে, কারণ এই সময়ের মধ্যেই আপনাকে গ্রাফিক ডিজাইনের টুলসগুলো নিয়ে জানা, বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করা, আপনার কাজের ফিডব্যাক দেওয়া। সো মোটামুটি 5 থেকে 6 মাস লাগবে আপনি যদি প্রফেশনালি কোনো মেন্টরের কাছ থেকে কাজগুলো শেখেন। স্ট্রং পোর্টফোলিও। তো যারা মূলত গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ শিখছেন তারা দেখা যাচ্ছে যে কাজ শেখা অবস্থায় যেই কাজগুলো প্র্যাকটিস করেন সেগুলোকেই মূলত পোর্টফোলিওতে রাখেন। তো আমরা বলি যে আপনি এই কাজগুলোকে পোর্টফোলিওতে না রেখে আপনার কাজটা যখন শেষ হয়ে গেল তখন আপনি ইন্ডাস্ট্রি বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে টার্গেট করে তাদের জন্য কিছু ডেমো প্রজেক্ট করেন, বা আপনি যদি লোকাল ক্লায়েন্টের সাথে যদি কাজ করার সুযোগ পেয়ে থাকেন তাহলে তাদের জন্য কিছু প্রজেক্ট করেন। আপনি কিছু ব্র্যান্ড আইটেম রাখতে পারেন, কিছু প্রিন্ট আইটেম রাখতে পারেন। এছাড়াও আপনি প্রফেশনাল যে ইমেজ এডিটিংগুলো আছে এরকম বেশ কিছু ডেমো প্রজেক্টগুলো কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। তো এর জন্য আপনি 1 থেকে 2 মাস নিজেকে সময় দিতে পারেন, যে আপনি মোটামুটি 10 থেকে 15টা প্রজেক্ট যদি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো লেভেলের কাজ জানতে পারবেন। তো এই পোর্টফোলিও রেডি করার সময় আপনি কয়েকটা বিষয় অবশ্যই মাথায় মনে রাখবেন। প্রথমত হচ্ছে যে এই যে পোর্টফোলিওটা আপনি তৈরি করবেন গ্রাফিক ডিজাইনের কাজগুলো, এই ক্ষেত্রে আপনি যখন কাজগুলো করবেন পোর্টফোলিওর জন্য অবশ্যই ডিজাইনের যে প্রিন্সিপালগুলো, কালার কম্বিনেশনগুলো, ডিজাইনের আইডিয়াগুলো, এই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন যে আপনার এই ডেমো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার জন্য, যাতে করে কেউ যদি আপনার এই প্রজেক্টটা দেখে সে যাতে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারে। এই যে 1 থেকে 2 মাস আপনি পোর্টফোলিও নিয়ে কাজ করছেন, এই সময় আপনি আরও একটা জিনিস সাথে রাখতে পারেন, সেটা হচ্ছে সার্টিফিকেশন। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের উপরে যারা আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিটিবি সার্টিফিকেশন এবং অ্যাডোবি থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, এই 1 থেকে 2 মাসের মধ্যে আপনি কিন্তু এই সার্টিফিকেশনগুলোর দিকেও কিন্তু নজর রাখতে পারেন, যাতে করে আপনার এই পোর্টফোলিও রেডি করার সময় আপনি যাতে এই সার্টিফিকেশনগুলো কিন্তু করিয়ে রাখতে পারেন। তো মোটামুটি আপনার 4-5 মাস আমরা দিলাম প্রফেশনাল লার্নিং এবং 1 থেকে 2 মাস আমরা দিলাম পোর্টফোলিওতে। সো ধরেন আমরা অ্যাভারেজে যদি ক্যালকুলেট করি 6 মাস আমার চলে গেল একটা ভালো কোর্স একটা প্রফেশনাল মেন্টরের কাছ থেকে শিখতে এবং একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে। যখন আপনার এই পোর্টফোলিওটাও তৈরি হয়ে যাবে এবং কাজও শেখা হয়ে যাবে, এবার আমরা আপনাকে সাজেস্ট করব আপনি কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ নেন। অর্থাৎ আপনি যদি কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 3টা জিনিস নিয়ে কিন্তু উপকৃত হতে পারবেন। আপনি যদি কোনো কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পান সেক্ষেত্রে প্রথম যে উপকারটা হবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কীভাবে রিড করতে হয় সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাবেন। ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্টগুলো রিড করে এই যে ডিজাইন এলিমেন্টগুলো আপনাকে নিতে হবে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন, এবং এই ডিজাইনের যে এলিমেন্টগুলো আপনি কালেক্ট করছেন সেটাকে কীভাবে আপনি ডিজাইনে ইমপ্লিমেন্ট করবেন এবং ক্লায়েন্ট কীভাবে আপনার এই ইমপ্লিমেন্টেশনের ফিডব্যাক দেয় সেটা সম্পর্কে কিন্তু আপনি একটা ভালো ধারণা নিতে পারবেন। তো রিয়েল লাইফ যে একটা এক্সপেরিয়েন্স যেটা মূলত একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমরা করে থাকি সেটা কিন্তু আপনি এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তো এই ইন্টার্নশিপটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কিন্তু গ্রাফিক ডিজাইন সেক্টরে একটা ভালো দক্ষতা কিন্তু চলে আসবে কাজের ক্ষেত্রে।
সো আপনার মোটামুটি এই ইন্টার্নশিপগুলো মূলত 2 মাস 4 মাস 6 মাস হয়ে থাকে। সো আপনি চেষ্টা করবেন যে সেক্টরে আসলে আপনার কাজ করার জন্য পছন্দ করছেন, যেমন সেটা হতে পারে যদি আপনি ইমেজ এডিটিং সেক্টরে কাজ করতে চান বা ক্লিপিং পার্ট সেক্টরে কাজ করতে চান অথবা ব্র্যান্ড আইটেম বা অফিস স্টেশনারি, যেই সেক্টরেই আপনি কাজ করতে পছন্দ করেন আপনার টার্গেট থাকবে আপনি সেই সেক্টরে মূলত ইন্টার্নশিপটা করেন। তাহলে হবে কি আপনার পোর্টফোলিওর পাশাপাশি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সম্পর্কেও কিন্তু কি ভালো ধারণা তৈরি হবে। তো মোটামুটি আপনি যদি 8 মাস নিজেকে এই ডিজাইন সেক্টরে খুব স্টেডিভাবে রাখতে পারেন তাহলে কিন্তু কি আপনার এই যে প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইনার হওয়ার যে লক্ষ্যটা সেটা কিন্তু কি আপনি খুব কাছাকাছি চলে আসবেন। এবং তারপর যখন আপনার ইন্টার্নশিপটা শেষ হয়ে যাবে আপনি চেষ্টা করবেন যে অনলাইন যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেসগুলোতে এবার নিজের এই কাজগুলোকে নিয়ে মার্কেটিং করা, পোর্টফোলিও তৈরি করা, প্রোফাইল তৈরি করা, গিগ তৈরি করা। তো মোটামুটি যদি আপনি এই 8 মাস সময় দেন, এই 8 মাস যদি ভালোভাবে আপনি কাজে লাগাতে পারেন নিজেকে, তাহলে কিন্তু এর পরবর্তী যেই সময়গুলো সেই সময়গুলো কিন্তু আপনি খুব ইফেক্টিভভাবে ইউটিলাইজ করতে পারবেন। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার ট্র্যাকের সামনে আরও বেশ কিছু পর্ব আসবে যেখানে আমরা দেখব যে ডিজাইন সেক্টরে আপনি আরও কত ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।